আপনি কি জানেন 9 আগস্ট শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এই দিনটি বিশ্বের কোটি কোটি আদিবাসী মানুষের অস্তিত্ব, অধিকার, ভাষা, সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্যকে সম্মান জানানোর দিন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি তাদের সংস্কৃতি ও পরিচয়কে সম্মান করি? কতগুলো আদিবাসী ভাষা আজ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে, আর বাংলাদেশের পাহাড়, বন ও সমতলে বসবাসকারী জনগোষ্ঠীগুলো আমাদের সংস্কৃতিকে কিভাবে সমৃদ্ধ করে চলেছে। আজকের ভিডিওতে জানবো 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসের ইতিহাস, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং তাদের প্রতি আমাদের দায়িত্বের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু একটি দিবসের গল্প নয়, এটি আমাদের বৈচিত্র্য, পরিচয় ও মানসিকতার গল্প। সবাইকে স্বাগতম ব্লগ এভরি ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রতি বছর 9 আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিনটি শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, বরং পৃথিবীর বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং তাদের অবদানকে সম্মান জানানোর একটি বিশেষ দিন। জাতিসংঘ 1994 সালে 9 আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবসের লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, তাদের সংস্কৃতি সংরক্ষণে উৎসাহ দেওয়া এবং উন্নয়নের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্ব তুলে ধরা। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ আদিবাসী মানুষ বসবাস করেন। তারা শত শত ভিন্ন ভাষায় কথা বলেন এবং হাজার বছরের পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য আজও ধারণ করে আছেন। প্রকৃতির সঙ্গে সহবাসস্থান, পরিবেশ সংরক্ষণ এবং প্রজন্ম থেকে প্রজন্ম জ্ঞান ও ঐতিহ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, খাসিয়া, গারো, মণিপুরী আরো অনেক জনগোষ্ঠী রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তারা নিজস্ব সংস্কৃতি, ভাষা, পোশাক, গান, নৃত্য, উৎসব এবং জীবনধারা নিয়ে বসবাস করে আসছেন। এই বৈচিত্র্য বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে। প্রত্যেক আদিবাসী জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব পরিচয়, তাদের ঐতিহ্যবাহী পোশাক, হাতে তৈরি শিল্পকর্ম, বাঁশ ও কাঠের তৈরি বিভিন্ন জিনিস, লোকসঙ্গীত, নৃত্য এবং উৎসব আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সময় ভ্রমণের জন্য পাহাড়ি অঞ্চল, বনাঞ্চল বা চা বাগান এলাকায় যাই। সেখানে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়। আমাদের উচিত তাদের সংস্কৃতি ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো, অনুমতি ছাড়া কারো ছবি বা ভিডিও ধারণ না করা এবং পরিবেশ নষ্ট না করা একজন দায়িত্বশীল ভ্রমণকারীর পরিচয়। এই দিবস আমাদের আরো একটি বিষয় শেখায়, ভাষা ও সংস্কৃতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। একটি ভাষা হারিয়ে গেলে তার সঙ্গে হারিয়ে যায় বহু বছরের ইতিহাস, জ্ঞান এবং ঐতিহ্য। তাই ভাষা সংস্কৃতি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আদিবাসী জনগোষ্ঠী শুধু নিজেদের সংস্কৃতি রক্ষা করে না, বরং বন, পাহাড়, নদী এবং বৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক আমাদের জন্য একটি বড় শিক্ষা। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, মানুষের পরিচয় তার জাতি, ভাষা ও সংস্কৃতির কারণে ছোট বা বড় হয় না। পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং সমান মর্যাদায় একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। আসুন আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা সকল মানুষের সংস্কৃতি ও পরিচয়কে সম্মান করব, বৈচিত্র্যকে মূল্য দেব এবং একটি বৈষম্যহীন ভিত্তিমূলক সমাজ গড়তে সচেষ্ট থাকব। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরো ভ্রমণ, প্রকৃতি, সংস্কৃতি ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে ব্লগ এভরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই ধন্যবাদ এবং 9 আগস্টের শুভেচ্ছা।